শাস্ত্রে বলছে সন্ধ্যা তখনই হয় অর্ধস্ত, মানে অর্ধেক সূর্য ডুববে অর্ধেক থাকবে, তখনই সন্ধ্যা দিতে হবে। দিবাকরকে যদি দ্বীপ না দান করতে পারো, দেখাতে না পারো, তাহলে তোমার জীবনের দ্বীপের আলো জ্বলবে কি করে? অর্ধস্ত আলো দেখা যায়। বলো। এইটা সন্ধ্যা হবে কেন? কি সন্ধ্যা জানো? কি সন্ধ্যা কাকে বলে? বাবা আছে জেনে নাও, মা আছে জেনে নাও। দুপুর বেলা একটা সন্ধে হয় জানো? কি সন্ধ্যা গায়ত্রী জপ করতে বলে। কখন কখন? দুপুর বেলা, দিনের বেলা মাথার উপরে সূর্য থাকে, সন্ধ্যা হয় কি? সূর্যাস্ত, অর্থাৎ অর্ধ থাকবে, অর্ধ যাবে। দ্বীপটা কাকে দেখাচ্ছ? সন্ধ্যেটা কাকে দেখাচ্ছ? দিবাকর, সূর্যের এক নাম দিবাকর। আজ তুমি বিদায় নিচ্ছ, কাল যেন এসে আমার জীবনের আলো তুমি করো প্রভু। এই অর্ধস্ততে হিরণ্যকশিপুর বধ হয়েছে। এই সময় যত অমঙ্গল ঘরে প্রবেশ করে, এই সময় সন্ধে দিতে হয়। সূর্য ডুবে গেলেও নয়, সূর্য উঠে গেলেও নয়। যদি বলো বাবা আমি তোমার কথা মানলাম না, হরিভক্তি বিলাস গ্রন্থ কিনবে, দেখবেন তাতেই আছে, আপনারা আস্বাদন করে পারবেন। এবার কে কখন সন্ধে দেবে সেটা তার ব্যক্তিগত। একজন আমায় বলছিলেন, বাবা আরজি কল নিয়ে কিছু বলো। আমি গাইতে এসেছি কীর্তন, আমি আরজি কল নিয়ে কি বলবো? রাগ করবো না। তবে হ্যাঁ বলে, এগুলো খারাপ। যারা কীর্তনিয়া নয়, টক্কা মেরে খায়, তারা পরে চর্চা করে বেড়ায়। কীর্তন পর চর্চা, পর নিন্দা নয় মা। কীর্তন হচ্ছে ভজনের ধন। তুমি গোবিন্দকে সেবা করো, করুণাময় তিনি তার কর্ম করে যাবেন। একটা জিনিস জানবে বাবা, জীবনে সবাই তোমায় ছেড়ে দিতে পারে, কিন্তু কর্ম কোনোদিন তোমাকে ছাড়বে না। যার কর্ম তাকেই ভুগতে হবে মা, কর্ম কেউ কাউকে ছাড়বে না। হরে কৃষ্ণ, হরি বল। আমি কাউকে দোষ দেব না, কাউকে। হরি বল মা। তবে কি জানো, সোনা ভরি কত করে সোনা? এই একটাই আছে আমার কাছে। না 64 পার হয়ে গেছে মা, জানে না 70 72, তাহলে বিহার ধরো 70 ধরি, সোনার ভরি 70, তাই না? সোনা কি করে? আনন্দ দান করে, অহংকার বৃদ্ধি করে, তাই না? আস্তে ভালো করে মিলাবে। সোনা মানুষের উপকার করে, বিপদে পড়লে এইটা বন্ধ গিয়ে, যেমন আমার কাছে আছে, আমার যদি কিছু হয়ে যায়, গাড়ি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরা তো কিছু না কিছু এইটা খুলে দিয়ে বিক্রি করে কেটে পড়বে। যাবি তো? ধরো গাড়ি এসেছি, টাকা দেয়নি, বাড়ি যাবো কি করে? এটা বন্ধ কেউ তো যেতে পারবে। যদিও ওরা না দিক, তোরা দিবি আমি জানি, একটু পরে ধরছি। হরে কৃষ্ণ। কি বললাম জানো? শোনা, তাহলে যে তোমার বিপদে দিনে সাথ দেবে, যে তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করবে, লক্ষ্য করো মা, তার ভরি 70,000। আর যে বিষ এক বিন্দু পান করলে তার ভরি কত? যেটা খেলে মৃত্যু হবে, সাপের বিষে ভরি কত করে? লক্ষ্য করো মা। তেমনি অসতের মিত্র বেশি, সতের শত্রু বেশি। এই কলিযুগে সতের মিত্র বেশি নয়, শত্রু বেশি বাবা। তুমি সৎ পথে থাকো, সত্য কথা বলো,
দেখবে মা, তোমার জীবনে যত আঘাত সব এক এক করে নিয়ে আসবে। কেন বলতো? এই দোষ কারণ নয়, এই দোষ কার জানো? কারণ তুমি কলির কুলে জন্ম নিয়ে কলির কর্ম ছেড়ে সত্যের পথে ধাবিত হলে কলি কি তোমায় ছেড়ে দেবে? হরে কৃষ্ণ, হরি বল মা, রাধে রাধে। তবে শাস্ত্রে বলছে কলি ও কলির কর্ম, তবে না ছাড়ো নিজ ধর্ম। কলিযুগে এসেছো, কলির কর্ম করবে, কিঞ্চিত হলেও মিথ্যা বলবে, তাতে অপরাধ নাই। 5 স্থান আছে যেখানে মিথ্যা বললে অপরাধ হয় না। হরে কৃষ্ণ, হরি বল, কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে নয়। হরি বল, হরে কৃষ্ণ। বেলা যখন পাতে বসলো তখন কাঁদছে সচিমা, আর নয় তোর এই মায়ের কথা কি? মহাপ্রভুর অন্তরে বাৎসল্য প্রেম জেগে গেল, কেঁদে উঠলেন, অবিরা তুমি তো আমার ব্রজের শ্রীনাম দাদা, যার বদলে হয় অবিরত নাম, তিনি করিবে অবিরাম। অবিরাম আর নয়, তুমি এবার সব একত্র করে হরিনামের খেলা শান্ত করে চলো ঘরে যাও। প্রভু, এত পরিষদ থাকতে তুমি আমার উপরে এই ভার দিলে? বললে হ্যাঁ, তুমিই পারো। যে ভার বইতে পারে তাকেই ভগবান ভার দেয় না। একজন সৎ ব্যক্তি সে একদিন দুঃখকে জিজ্ঞাসা করছে, দুঃখ তুমি বারবার ঘুরে ঘুরে আমার কাছে কেন আসো বলতে পারো? সৎ ব্যক্তি দুঃখকে জিজ্ঞাসা করছে, দুঃখ জগতে বারবার ঘুরে ঘুরে তুমি আমার কাছে কেন আসো বলতে পারো? দুঃখ বলছে, শোনো, সুখ যে তোমাকে ভালোবাসে না, তাই সুখ তোমার কাছে আসতে চাই। আমি দুঃখ, আমি যে তোমায় ভালোবাসি তাই বারবার ছুটে তোমার কাছে আসি। তবে যতই তুমি সুখ পাও জীবনে, আমি দুঃখ, আমার কথা ভুলো না কোনদিন। যে দুঃখকে ভুলে যায় মা, তার জীবনে বেশি কষ্ট নেমে আসে। হাজার সুখের মধ্যেও দুঃখের দিনটা স্মরণ করবে, এমন একদিন গেছে, এমন করে আমাদের দেখবে সুখ। আরো বলে যাই মা, একতলায় থাকলে যারা ফুটপাতে শুয়ে আছে তাদের কথা চিন্তা করবে, তাদের কথা অনুসরণ করবে, তাদের কথা ভাববে, দেখবে জীবনে কত সুখ আছে। ওই জন্য দুঃখ বলল, সুখ যদি জীবনে পাও, কিন্তু আমার কথা তুমি ভুলো। রাধে রাধে। তেমনি মায়ের কথা মহাপ্রভু ভুলবে না, কারণ মাকে কথা দিয়ে এসেছে, চরণ স্পর্শ করে কথা দিয়ে এসেছে। আমি ফিরে আসি। অবিরামে মহাপ্রভু যখন বললেন, অবিরাম আর স্থির থাকলেন না, গৌরাঙ্গের কথা শুনি এই তো
রাধে রাধে। সূর্যের প্রণাম মন্ত্র জানো? মায়েরা কি বল? স্নান করে যদি ব্যাধি থেকে মুক্তি হওয়া যায় তবে সবার হবে না, এরম হাত আছে আসবে মা, সবার হবে না। কারণ মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় দিয়ে থাকবে। অপরাধ কৃষ্ণ মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় দেবে। যে স্নান করে সূর্যকে প্রণাম করে ওম জবান সংকর্ষকর্ষপতে মহাদ্যুতি দান্তরি সর্ব পাপে অনন্ত শ্রী শ্রী দিবা। হে দিনমণি, তোমার কিরণ জাল দিয়ে বা কিরণ অস্ত্র দিয়ে যেমন জগতের সকল অন্ধকার তুমি দূরীভূত করেছ, তেমনি কৃপা করে আমার হৃদয়ের সকল অন্ধকার দূরীভূত, আমার পাপ তাপ জ্বালা দুঃখ সব দূরীভূত করে কৃষ্ণ পদে আমায় তুমি মতি করে দাও। বিবাহ করো, হরে কৃষ্ণ হরি বল। সূর্য পূজায় যাওনি তোমরা নাকি? সূর্য পূজায় তো এই মন্ত্র মা বলে গেল। দেখো মা, রাগ করলে হবে না, একটা কথা আপন করে বলে যাই। এই জীবনে আমরা অনেকে অনেক কিছু জানি মা, কিন্তু জীবনে কেউ যাজন করতে চাই না। শাস্ত্রে বলছেন জানা বড় নয়, জানলে অহংকার হয়, কিন্তু যাজনে কোনোদিন অহংকার আভিজাত্য আসে না। তুমি যতটুকুই জানো ততটুকুই জীবনে যাজন করো, বেশি জানতে হবে না। যতটুকুই জানো ততটুকু জীবনে যাজন করো, দেখবে তার মধ্যেই গোবিন্দ এসে তোমায় করুণা কৃপা করে যায়। হরি হরি হরি। বেশি জানা হয়ে গেলে পাণ্ডিত্য অহংকার আভিজাত্য এসে যাবে, আর অহংকারে গোবিন্দ ধন। জানো, জানতে হবে, জানো, কিন্তু জানার মূল উদ্দেশ্য আমি কি করে গোবিন্দ পাবো, আমি কি করলে গোবিন্দ তুমি সুখী হবে। এই তো আপনারা এতজন এসেছে, এখানে প্রণাম করেছেন, মন্দিরেও করেছেন, তাই তো সত্যি করে বলবে আজকে দিনটা যে মানুষটাই বৃন্দাবন বাজার বসিয়েছিল নেই, হয়তো তিনি উপর থেকে শুনছেন আগামী বছর বন্ধ গিয়েছে, এবছর হয়তো তিনি জানি কোন রূপে তিনি শ্রবণ করছেন, আর এই মধুর বৃন্দাবনে ভক্তের পদ দর্শন করছেন। তাই সত্যি করে বলো মা, যারা যারা এসেছে গোবিন্দকে প্রণাম করেছে, সত্যি করে বলো তো কি বলেছ গোবিন্দকে? বাবারা না, মায়েরা বল। অনেকক্ষণ কীর্তন গাইব কিন্তু আছে। আমার মা বলেছে ও যেন অনুষ্ঠানটা করতে পারে। তোমরা কি বললে? কেউ বলেছে প্রণাম করে গোবিন্দের কাছে বলেছে গোবিন্দ তুমি কেমন আছো? আমরা প্রণাম করে আমাদের দুঃখ জ্বালার কষ্ট কথা অনেক কিছু বলেছি, তাই না? আমাকে তোমার চরণে রেখো, আমাকে উদ্ধার করো, কিন্তু আমরা কেউ বলতে পারিনি গোবিন্দ তুমি কেমন আছো? ভালো আছো তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি চেষ্টা করবো। নিজের সামর্থ্য যদি না কুলায় তাহলে কথা দিলাম তোমার চরণে গিয়ে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলে বেড়াবো।
হরে কৃষ্ণ। সবার চরণে নিবেদন, যে বাবাটি এই বৃন্দাবনের বাজার বসিয়েছিলেন, আজ তো তিনি আমাদের কাছে নেই, তবে তিনি যাওয়ার আগে এই ভারটি আমার এই ছোট ভাইয়ের উপরে দিয়ে গেছেন। জাগতিক জগতে জানেন এখন একটা পরিবাসের কথা, তাই যদি কারো মনে গোবিন্দ সেবার জন্য কিঞ্চিত, যার যেমন আমি বলবো না আমার, তবে একটা নিবেদন করি, যদি কারো ভক্তি না আসে, না মন চায়, তাহলে দিও না আমার। যদি যার যতটুকু ভক্তি মন চাইবে আমার বাবার কাছে একটু দান করো, এইটুকু তোমাদের চরণে আমার নিবেদন। হরে কৃষ্ণ। যেন কানাই বলি ফেলে দিও গোবিন্দ সেবার জন্য দান করে গেল। আপনারাও সবাই কৃপা করবেন, যে উদ্দেশ্য নিয়ে উনি এসেছেন গোবিন্দ যেন সেই উদ্দেশ্য কৃপা করে। রাধে রাধে। আমি সাধু গুরু সেবা কিছু জানি না, তোমরা কি সচিবাইয়ের চরণতলে চরণে নিমাই এসে পড়ে, সঙ্গে সঙ্গে মা আপনে করে মস্তকে দিয়ে বলল, নিমাই রে কি আরে দেব আমি তোরে, জগতে সবাই বলে তুই নাকি প্রতিজনকে উদ্ধার করেছে। ওরে নিমাই কি আর আশীর্বাদ দেব তোরে, যেই মা এইটুকু বলে অমনি নিমাই মায়ের কর চেপে ধরে বলল, মা আশীর্বাদ দিতে হয় যদি তবে এই আশীর্বাদ দাও মোরে, যেন এমনি করে না বিলাতে পারি, যেন এমনি করে না বিলাতে পারি, তাদের হরিনাম দিও যারে করে, কেউ যদি গ্রহণ না করে তারি হিয়ারে জড়াইয়ে ধরে তারে দিও, তাতেও যদি না নেয় হরিনাম ফিরে আসি তবে সচিবা বলল আশীর্বাদ দিতে পারি তোরে।
ধরে সে দেশে যদি না নেয় হরিনাম, ইয়ে জড়ায়ে ধরে তাতেও যদি না নেয় হরিনাম, তবে এই কাঙালিনী মায়ের কথা মনে করে তার চরণ ধরে বিলাইবি। তুমি চরণের ধুলি আমায় দাও, ধুলি ছেড়ে তুমি আর খেলো না, ধুলি নিয়ে যে অনেক কিছু হয়। বললো মা তুমি জানো না নিমাই তোমার বলে তুমি বাৎসল্য প্রেমে আছো বিভোর হয়ে, তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি জানো না মা আমরা অঙ্গে মাগবো শীতল হব, চেতাবে জ্বালা জুড়াবে
কত্তরে দুমা কেটে করে থাকো গলাগিনি ধাগ দাগিনি ধাগ দাগিনি ধাতে 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 তাকে ধাতে কত্তরে দুমা কেটে কেটে থাকো গলাগিনি ধাকি কত্তরে দুমা কেটে কেটে থাকো গলাগিনি ধাকি কত্তরে দুমা কেটে থাকো গলাগিনি গলাগিনি ধাগ ধাগ
রয়ে রে হরে কৃষ্ণ হরি বল। একটা অনুনয় বিনয় আপনাদের কাছে, বাবা হোক বা মা হোক, 1350 হয়েছে, আর 50টা টাকা যদি কেউ কৃপা করে দেন, তাহলে আমি মনে মনে ভাবতে পারবো গোবিন্দের কাছে যে আপনারা ভিক্ষা করে 1400 টাকা আমার গোবিন্দের কাছে। জয় শ্রী রাধে, শ্রী বৈষ্ণব ঠাকুর কৃপা করে গোবিন্দ সেবায় চাইলাম অপরাধ। হরি বল হরি বল। রাধে রাধে। এনে বাবা ভালো করে গুনে দেখা, কম বেশি নেই তো দেখবি। আমার আরেক বাবা, না জানি কোন জন্মের কোন স্বীকৃতি আমার, কিন্তু সমস্যা ঠিক করবি না আমার। 60 টাকা, 70 টাকা, 80 টাকা, আর 20 টাকা কম। আমার মা ওই মা আসছে, আমার খিচ করবি না মা। হ্যাঁ রাধে রাধে, ওই তো বাবা আসছে। রাধে রাধে। আমার মা 20 টাকা দিয়েছেন, আবার বাবাও 100 টাকা খিচ করে। আমি জানি না, তবে একটা জিনিস জেনো মা, এই জীবনে যেখানে যতটা ব্যয় করবে ব্যয় ঘরে যাবে, আর জীবনে বৈষ্ণব সেবায় দিলে সেটা কোনোদিন ব্যয়ের ঘরে যায় না, আয়ের ঘরে থাকে। কারণ জীবনে কৃষ্ণ অপেক্ষা, ভজন সাধন অপেক্ষা বৈষ্ণব সেবা সর্বশ্রেষ্ঠ। ওই জন্য ভজনের মধ্যে আছে নামে রুচি জীবে দয়া, শ্রেষ্ঠ ভজন হলো বৈষ্ণব সেবন। এই 3 সার বস্তু শুনো সনাতন। দেখো মা, এসে দেখলাম তো 11টার দিকে কত খিচুড়ি প্রসাদ হয়েছে, অনেক আমরা বলি যুগল অন্ন হয়েছে না, বাড়িতে কি কারোর হয় না? হয়। যখন ওইটা পাবে খিচুড়ি তার মনে হবে, তার বলতে পারো, আর ওইটাই আবার প্রসাদ মনে হবে, কার বলতে পারো? ওই খিচুড়ির মধ্যে বা যুগলন্নের মধ্যে যার ভক্তি প্রবেশ করবে তার কাছে ওটা প্রসাদ বলে মনে হবে। হরি বল। আর যার ভক্তি প্রবেশ করবে না তার কাছে যুগলন্ন বা খিচুড়ি বলে মনে হবে, এ খেয়ে আমার গ্যাস হবে, আমি খাবো না। ভক্তে মানুষের হৃদয়ে যখন ভক্তি প্রবেশ করে, প্রবেশ মানে আছে সবার, জাগ্রত হয়, তখন কিন্তু সে আর মানুষ থাকে না, ভক্ত হয়ে যায়। জলের ভিতরে যখন ভক্তি প্রবেশ করে, গোবিন্দের চরণ জল ধুয়ে আনলে সেটা চরণ মৃত্তিকা হয়ে যায়। দেখবে মা, ভক্তি এমন এক বস্তু, প্রেম এমন এক বস্তু, যার ভিতরে প্রবেশ করবে সেটাই তোমার পরমা। হরে কৃষ্ণ। ওই জন্য দেওয়ার আগে বলেছিলাম মা, যাদের অন্তরে ভাব ভক্তি প্রেম আসবে তারাই দিও, হরি বল। না হলে দিও না। হরে কৃষ্ণ হরি বল। এনে বাবা, এবার এইটা খুচরো গুলো গুনেছিস? মাসি পিসি তোরা গল্প করছি কেন? কত হবে ভালো করে গুনে দেখ, 2 পূরণ করে যাবো, তা যায় হয় না। ভাবছিস কি নেওয়ার কম আছে না? अरे पाल जरा
রসিদা বইসে পাতে দিলি নীলমণি বইসে বইসে পাতে দিলি নাই ভাই নীলমণি বইসে বইসে পাতে দিলে নাই ভাই নীলমণি বইসে বইসে পাতে এখন ঘরে যেতে যেতে
নি মা, এটা তোদের জন্য গাইনি রে। আমার ওই মা বসে আছে, বলবে হ্যাঁ রে এমন বীজ দিলাম যে তুই করে খেতে পারলি না। আমার ওই বাবা যাদের দর্শন করে একদিন মনের আশা জেগেছিল কীর্তন শিল্প, শেখার কিছু হয়নি মা, সামান্য ভুলি কোনা আমি মা। আসি আচ্ছা আচ্ছা আচ্ছা, মধ্যম রসকসী। আচ্ছা, আমি চেষ্টা করবো আপনার জন্য গাওয়া। হরে কৃষ্ণ হরি বল মা, রাধে রাধে। আসলে কীর্তন তো সেই সব রসে, আর না হলে অনেক রকম কীর্তন আছে। এক্ষুনি আমার মা গাল দেবে, কে আনিল রে। আমার মা এই বলবে, আর এই মেলা হয়ে ওই সব ভালো লাগে বল। রাগ করিস না মা, মাঝে মাঝে রসিকতা, কখন হাসে কখনো কাঁদে কখনো ধুলায় গলা যায়, তারে কৃষ্ণ রসিক ভক্ত কয়। ভক্তের মধ্যে পার্থক্য, এক হলো ভক্ত আর এক হলো রসিক ভক্ত। রসিক ভক্ত দুর্লভ, ভক্ত সবাই কিন্তু রসিক ভক্ত দুর্লভ। এই কাছে কৃষ্ণ বলে, এই দেখো বাহু তুলে নৃত্য করে হাসছে, এই দেখো আমার কার চরণ জড়িয়ে ধরে কাঁদছে। তুমি আমায় বলে দাও না কোথায় গেলে। একে বলে রসিক ভক্ত মা। রসিক ভক্ত না হলে, রসতত্ত্ব আস্বাদন না করলে তুমি রসের খনি পান জানবে কেমন করে। সীতা ওই দেখ, পশ্চিম গগনে আর নয়, কানাই কাঁদছি। বিনোদ খেলায় এত মেতেছিলাম তোর সঙ্গে, তোর আনন্দে আত্মহারা হয়ে সব গিয়েছি ভুলে। কিন্তু ভাই কানাই রে, এই গভীর অরণ্যে নির্জনে তোর নয়নে এমন অশ্রুধারা কেন কাঁদিস বল না, কেন কাঁদছিস? কানাই বলল, শ্রীরাম দাদা কেন কাঁদছি জানো? আসবার কালে আমি যে মাকে কথা দিয়েছি, বেলি অবসানের পূর্বে আমি তোমার গোপাল তোমার ঘরে ফিরে আসবো। বেলি অবসানের পূর্বে ওই বেলি পাটে বসেছে, না জানি আমার মা কত কাঁদছে গোপাল গোপাল। তাই মায়ের কন্দন ধ্বনি আমার অন্তর সত্তায় প্রতিষ্ঠা হইয়া বারবার বেজে উঠছে। তাই তো আমার নয়ন হতে ধারা বইছে, আর অন্তর সদাই মা মা বলে ডাকছে। শ্রীরাম বলল, মা কাঁদবে কেন? জানে তো আমরা সবাই আছি বনি, কই আমাদের তো মা কাঁদে না। কানাই বলল, তা তো জানি না। বৈষ্ণব মহাজন বলল, কানাই তুমি নিজ মুখে বললে না, কিন্তু আমি বলছি শোনো। শ্রীরাম সুদাম দাম বসুরাম সব কৃষ্ণ অংশমান, এদের মা কাঁদছে না কেন জানো? একটাই কারণ, কারণ তুমি তাদের সঙ্গে আছো। তাই তারা জানে আমাদের গোপাল আছে যখন, আমাদের পুত্রদের কোনো বিপদ হতে দেবে না। তাই তাদের মা কাঁদছে না, কিন্তু তোমার মা কাঁদছে জানো কেন? কারণ তুমি যে মায়ের একমাত্র দুলা, হরগৌরী আরাধিয়া গম। সারাদিন সেই মা তোমায় করিতে পারিনি সেবারাই, তাই সেবার বস্তুর দ্বারে দাঁড়িয়ে তোমায় ডাকছে গোপাল ফিরে আয়। তাই শ্রীরাম রে, আর বিলম্ব না করে চল চল সবাই। দাদা আর বিলম্ব না, আজ আমাদের বিলম্ব হে
বিলম্ব হে রিয়া আজ মতে আমাদেরও বিলম্ব হে রিয়া এন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া আর হ্যাঁ বসে কালে মাতা কথা কান চাইয়া হানা বুঝি কালে মাতা কত কানে চাইয়া সাজে নবনের থালি কদিন নবনের ছাড়ি করে ঘরে নবনের ছাড়ি করে ধরে আমার আশা পথে আরে নয়ন দিয়ে নবনের ছাড়ি করে ঘরে আমার আশা পথে নয়ন নবনের থালি করে ধরে কেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া সেই পেয়েছে জগৎপতি যার মনমতি দিয়েছে তার চরণপতি সেই পেয়েছে দিয়েছে তোমার দুই হরি হ্যাঁ বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া হরে কৃষ্ণ দিয়ে ধন বোঝে মন করে নিতে কতক্ষণ ঠিক তেমনি মা ভগবান ভক্তকে দেয় দিয়ে পরীক্ষা করে সে আর কি চায় যখন তার মন মতিয়ান হয়ে যায় আমার জগৎপতি তখন তার ছেড়ে অদূরে দাঁড়িয়ে দেখে কতক্ষণ এই জাগতিক জগতের প্রতি তোমার মন থাকে। হনুমান বলেছিল না লক্ষণ ঠাকুর তুমি মায়ের দেওয়া গজমতি সেটাই দূরে নিক্ষেপ করেছি বলে অহংকার করে আমাকে বনের পশু বলে তিরস্কার করেছ, কিন্তু
কিন্তু তুমি কি জানো না ঠাকুর, অনুজ লক্ষণ ঠাকুর, যে গজমতিতে নাই আমার প্রভুর মূর্তি, সেই গজমতি গলায় থাকলে, অঙ্গে থাকলে একদিন না একদিন আমি হয়ে যাব আনমতি। রবে না আর ওই চরণে মতি, তাই আগে থেকে আমি দূর করেছি গজমতি। লক্ষণ তখনই কথোপকথনে বলল, বনের পশু বটে কি বুঝিবি তার দেহতত্ত্ব। 14 বস্ত্র অনাহারে অনেকটাই আমি যা পারিনি, তাই তুমি বাসনা করো, বেশ পরীক্ষা করব, তবে আমি এখন জগৎকে দেখাবো দাসস্বরূপে ভগবান সেবা কেমন হয়। লক্ষ্য করো মা, এই লক্ষণ কিন্তু 14 বছর অনাহারে ছিল, অনিদ্রায় ছিল, ঘুমায়নি, সর্বক্ষণ রাম সীতাকে পাহারা দিয়েছিলেন। কারণ অনাহারে না থাকলে, অনিদ্রায় না থাকলে, নারী বদন দর্শন না করলে, 14 বছর নারী বদন দর্শন করেনি। যদিও সীতার সঙ্গ ছিলেন, কিন্তু মাতৃত্বের জ্ঞানে চরণটুকু দেখেছিলেন। ওই জন্য যার ডানা কেটে ফেলে দিয়েছিল তার নাম কি জানো? গরু, হ্যাঁ, জটাই পাখি। সংবাদ পেয়ে এই পথ ধরে চলতে লাগলে, এক এক করে রত্ন পাচ্ছে, কারণ সীতাকে এক এক করে খুলতে খুলতে নির্দিষ্ট করে রেখে রেখে বা ফেলে ফেলে গিয়েছিলেন এই পথে। যদি কোনটাই রাম আর লক্ষণ চিনতে পারিনি, একটাই জিনিস চিনেছিলেন, সেটি হলো মায়ের চরণের নপুর। এটাই চিনতে পেরেছিলেন যে এটাই আমার মা জানকী। বললো, এত কিছু অলঙ্কার চিনতে না পেরে তুমি এটা চিনলে কি করে? বললো, সারাদিন 14টা বছর আমি চরণেই নপুর দেখেছি, আর তো কিছু দেখি। এই ভজন বা এই ত্যাগ করেছিলেন বলে এত তপস্বী, এত বলিষ্ঠায়ী সেই মেঘনাথকে বধ করার শক্তি তিনি অর্জন করেছিলেন। লক্ষ্য করো মা, আমরা কাউকে অভিশাপ দিতে গেলে আগে নিজের উপার্জন করতে হয়। উপার্জন না যদি থাকে তাহলে কাউকে কিছু দিলে, আবার আরেকটা কথা, কাউকে কিছু দেওয়ার আগে ভাববে সে যদি সে বস্তু না নেয়, ভালো করে মিলিয়ে দেখবে। তুমি আমায় 10 টাকা দিলে আমি নেব না, যদি বলে দিই টাকাটা কোথায় যাবে, তোমার টাকা তোমার কাছে থাকবে। তেমনি কাউকে অভিশাপ দিলে সে যদি না নেয় বা তার পূর্ণ যা উপার্জন আছে, তোমার এই অভিশাপ তার কিছু করতে পারবে না, সেইটা ফিরে আবার তোমার কাছেই আসবে। ওই জন্য কাউকে কিছু দেওয়ার আগে ভালো করে ভাববে যে আমি ঠিক জায়গায় ঠিক বস্তু দিচ্ছি কিনা। দানি দেখেই দান করাই হলো। নাহলে আমি মূর্খ, কীর্তন করি, মন শিখে এসেছি তাই বলে যাচ্ছি, তুমি একটা গীতায় না আমার কাছে দিলে, অপরাধ দান, তুমি জানলেই না আমি কি জানি। রাগ করিস না মা, অপরাধ করিস না, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই জন্য যে কোনো বস্তু যখন তখন যাকে তাকে দান করতে গেলে দান এমন জায়গায় করো সেই দান যেন সেইখানে গিয়ে পৌঁছায়। জয় রাধে। অনুজ লক্ষণ ঠাকুরের কথা, তিনিও দেহ ত্যাগ করতে চেয়েছিলেন, তবে দেহ ত্যাগ করার আগে তিনি বক্ষ চিরে যখন দেখাতে পেরেছিলেন তখন আপনার দেহ ত্যাগ করতে হয়নি, তিনি অমরত্ব লাভ করেছিলেন। ওই জন্য রাবণ, বিভীষণ, হনুমান এরা অমর, এরা কোনোদিন মরবে না, এরা চিরযৌবন যুবক থাকবে। আজও কোনো পর্বতে হনুমান ভজন করছে মা, আজও। যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। মা ডাকছে, বেলা পাতে বসে গেছে, আমাদের বিলম্ব হয়েছে, তাই মা ডাকছে। শুধু ডাকছে নয়, কাঁদছে। তবে কোন পথে? ভক্তি
বাৎসল্য প্রেমের পথে দাঁড়িয়ে আমার আশা পথে নয়ন দিয়ে মা কাঁদছে। আর কি করছে জানিস সীতা? ক্ষীর সরে নবনীর থালি করে বারে বারে ডাকে আরে বলে গোপালে ফিরে সত্যি কথা বলি, মেলা ছেলে মিথ্যা বলবো না গোবিন্দের চরণে এসে। তোরা শুধু ভাবি মেলায় শুধু টাকা হয়, কিন্তু এই যে গুড়ধাম গুড়ধাম পালায় ওই যে ঘষাঘষি করছে এসব যন্ত্র আসলে যারা বোঝে সব আমার দিকে ঠেলে দিলে হবে না। জয় রাধে, হরে কৃষ্ণ, আশীর্বাদ করো। বাবা একটু বলছিল তাই একটুখানি
থাকে না, রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। তবে এসব গান বাজনাগুলো গাওয়ারও মানুষ কমেছে, আর শোনারও মানুষের ধৈর্য হারিয়েছে, এটাও সত্য। তবে শোনার মানুষ এখনো হলেও কিছু না কিছু আছে, কিন্তু গাহার মানুষ বেশিরভাগ কমে গেছে মা। কারণ এখন আমরা অপরাধ মিশনা এই যে ইউটিউবে শুনেই আমরা কীর্তন শিখে যাচ্ছি। কেউ আর গুরু চরণ ধরে, ওই যে বাবা বসে আছে, ওই যে মা বসে আছে, কতজনার কাছে গিয়ে, কিন্তু কতজনার কাছে গিয়ে, কতজনার চরণ ধরে ধরে কীর্তন, কিন্তু এখনকার দিন আর সে নেই মা। হরে কৃষ্ণ হরি বল। আমি আমার নিজের কাকু দুলাল চন্দ্র অধিকারীর সঙ্গে 12 বছর শুধু সঙ্গ করে গেছি, দোয়ার করেছি, হারমোনি বাজিয়েছি, সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে। যাই হোক, আশীর্বাদ করো মা। তপন দেব নামের কাছেও দেখেছি, আরও আছে, বলতে নেই। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। যেমন একটা ফুলের সুন্দর সাজি হয় না, তেমনি এক জায়গায় থেকে কীর্তন শিখলে সুন্দর সাজি হয় না, 5টা ফুলে সাজি হয়, তেমনি 5 জায়গায় থেকে হরিকথা সাধন করতে হয়। দেখবে মা, কারোর বলন ভালো, কারোর চলন ভালো, কারোর দর্শন ভালো, সবটা এক হবে। উকিলের কণ্ঠেশ্বর ভালো, কিন্তু দেখতে কালো, তাই না? সাধু সর্বসুখী, কিন্তু ত্যাগী বটে। কিন্তু সংসারে সব আছে, সুখ নাই বটে। দেখেছ, সব কোনো কিছু কম রয়ে গেছে মা। এটা থাকলে, এটাই তো গোবিন্দের খেলা, এটাই তো, এই শরণাগতি তো গোবিন্দের জন্য। তাই আর বিলম্ব না করে শ্রীরাম, আর বিলম্ব না করে চল আজ মাঠে আমাদের। আরে বিলম্ব হে